হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 19-এর যে সমাধানগুলো করছিলাম, ঠিক আছে, সেগুলোকে আজকে আলোচনা করব, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা যথাসম্ভব আগের ক্লাসে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম, তাই তো। তো আজকে আমরা 10 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে, তোমরা যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি বা আগের ভিডিওগুলো দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে কোনো চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, সেটা আগে করালে ভালো হয়, তো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম কথা যে আমরা শুরু করব কত অঙ্কটা 10 থেকে, তাই তো। 9 পর্যন্ত করেছিলাম, 10 থেকে অঙ্কটাকে স্টার্ট করব। তো ফার্স্ট হচ্ছে আমি 10-এর অঙ্কটা টুকে ফেলছি। দেখো 10-এর অঙ্ক, 10-এর অঙ্কটা কি বলছে? 25 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, তারপর কত আছে সমান হচ্ছে এক্স প্লাস 3। এই হচ্ছে আমার অঙ্ক, তাই তো। এই হচ্ছে অঙ্ক। দেখো ঠিকঠাক টুকলাম। 25 প্লাস 3 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 সমান এক্স প্লাস 3। তো অঙ্ক আমি ফার্স্ট টুকে ফেলেছি বোর্ডেতে। তোমরা নিজেরা ট্রাই করো আগে, নিজেরা আগে ট্রাই করো। তো এই ক্যাটাগরির অঙ্ক যখন থাকবে কি করবে, 25 প্লাস 3 অর 25 যেমন আছে রয়েছে, এই 3-এর সঙ্গে এই পুরোটার গুণ আছে। 3-এর সঙ্গে একবার 4x এর গুণ করবো, 3-এর সঙ্গে একবার -5 এর গুণ করবো। এইখানেও তাই 8-এর সঙ্গে x এর গুণ করবো একবার, 8-এর সঙ্গে একবার 2-এর গুণ করবো, ঠিক আছে। তো গুণ আকারে আছে, তো গুণটা করে ফেলি ফার্স্ট, ঠিক আছে। চল তাহলে প্লাস 3 4-এ 12x, প্লাসে মাইনাসে মাইনাস 3 5-এ 15 প্লাস 8x, ঠিক আছে। 8x হলো 8x প্লাস 8 2-এ 16 সমান হচ্ছে এক্স প্লাস 3। তো গুণ কাজ করার মানে গুণটা কমপ্লিট হয়ে গেছে। এবার কাজ কি, এক্স যুক্ত যে রাশিগুলো আছে বা এক্স যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে এক সাইডে নিয়ে চলে আসা। চলো তাহলে অর এইখানে 12x আর 8x যোগ করলে কত হচ্ছে 20x, আর এই এক্সকে এদিকে আনলে মাইনাস এক্স হলো, সমান চিহ্ন দিলাম। এদিকে কত আছে 3 আছে যেমন আছে রয়েছে। এইখানে দেখো 25, এখানে -15, এখানে +16। আচ্ছা 25 থেকে যদি 15 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে 10 হয়ে যাচ্ছে। 10-এর সঙ্গে আবার 16 যোগ করলে কত হচ্ছে, এটা কত হচ্ছে +25। দেখো +25 -15 কত হচ্ছে আমার +10 হচ্ছে। এই +10-এর সঙ্গে আবার 16 যোগ করছি, এখানে 16 আছে, তাহলে কত হচ্ছে 26 হচ্ছে। তো +26, তাই তো। এই +26কে যখন এদিকে নিয়ে আসছি তাহলে কত হয়ে যাবে, -26 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে, -26। ক্লিয়ার। অর 20x থেকে x বাদ দিলে 19x সমান কত হচ্ছে 23, -23, 26 থেকে 3 বাদ দিলে তাহলে x সমান তাহলে কত হচ্ছে -23/19 হলো। তাহলে x সমান তাহলে কি করব, এটাকে ভাগ করে দাও। ভাগ করে দিলে কত হচ্ছে 23কে 19 19, 9 কত 13, 9 10 11 12 13, 4 13, হাতে থাকে 1, তাহলে কত হচ্ছে 1.4/19 মাইনাস হবে কিন্তু, হ্যাঁ উত্তরটা। তাহলে x সমান তাহলে কত -1.4/19, এটাই আনসার। একবার বইয়ের সঙ্গে উত্তরটা চেক করে নাও। খুব সোজা অঙ্ক, অঙ্কটার মধ্যে এক ফোঁটা কিন্তু জটিলতা নেই, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমি উত্তরটা চেক করে নিচ্ছি। 10-এর অঙ্ক -1.4/19, ঠিক আছে, তোমরাও দেখে নাও। তো এইভাবে কিন্তু তোমাদের দেখে নাও, একবার করতে হবে সলভটা, ঠিক আছে। তো এবার আসবো 11-র অঙ্কে। 10 হলো, এবার আসবো 11-র অঙ্কে। চলো 11-র অঙ্কটা কি বলছে টোকা যাক। এবার আসবো 11-র অঙ্কে। তো 11-র অঙ্কটা আমি প্রথমে টুকে ফেলছি পরে। 11-র অঙ্ক কি বলছে, x minus 8/3 প্লাস 2x plus 2, 2x plus 2/12 প্লাস 2x minus 1, 2x minus 1/18 সমান হচ্ছে কত 3।
তাই তো? এই হচ্ছে অঙ্ক এক্স মাইনাস 8/3 প্লাস 2x+2/12 সমান 2x-1/18 প্লাস সমান 3। এই হচ্ছে অঙ্ক। অঙ্ক টোকা কমপ্লিট। এবার হচ্ছে এটাকে সলভ করবার পালা। কিভাবে সলভ করব? ফার্স্ট হচ্ছে দেখো তোমরা এখানে এই তিনটে লসাগু নিয়ে নেবে, মানে 3, 12 আর 18। চলো 3, 12, 18 লসাগু করা যাক, কত হচ্ছে দেখা যাক। আমি করছি দেখো 3, তারপরে 12 আর 18। চলো লসাগু করে 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 4 12, 3 6 18। 2 দিয়ে যাবে, 2 2 2 4, 2 3 6। তাহলে কত হচ্ছে 3 2 6, 6 2 12, 12 2 3 12 36। তাহলে লসাগু কত হচ্ছে 36 লসাগু হচ্ছে, তাই তো? চলো অর একটা লাইন টানবো, এখানে লিখবো 36 হলো। 3-এর সঙ্গে যদি 36কে ভাগ করি, মানে 36কে ভাগ করি 3 দিয়ে, তাহলে কত হবে 3 12 36। তাহলে 12কে দিয়ে উপরটাকে গুণ করবো, তাহলে 12 ইন্টু এক্স মাইনাস 8, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম। 12 দিয়ে যদি 36কে ভাগ করি কত হবে 3 12 36, তাহলে 3 দিয়ে উপরটাকে গুণ হবে 2x প্লাস 2 হলো, প্লাস দিলাম, আমার প্লাস আছে। 18 কত 36, 18 2-এ 36 হয়, তাহলে 2 দিয়ে গুণ করবো কাকে 2x মাইনাস 1কে, সমান হচ্ছে 3 হলো। ঠিক আছে, এবার দেখো আমি তো এটাকে গুণ আকারে লিখে রেখেছি, এবার হচ্ছে গুণটা করবো। 12-র সঙ্গে এক্স গুণ করলে 12x মাইনাস 8 12 96, ঠিক আছে, প্লাস 3 2-এ 6x প্লাস 3 2-এ 6 প্লাস 4x মাইনাস 2 সমান এদিকে 3, নিচে হচ্ছে 36। দেখো এই পর্যন্ত কাজটা বোঝা গেল কিনা, এই পর্যন্ত কাজটা বোঝা গেল কিনা, দেখো এই পর্যন্ত কাজটা বোঝা গেছে। এবার কি করব, এখানে 12x আছে, এখানে 6x আছে, এখানে 4x আছে, তো যোগ বিয়োগ যা হবে সেগুলো করে ফেলি দেখো ফটাফট। এত অবধি বোঝা গেল। এবার কিভাবে করবে দেখো, এবার হচ্ছে কি উপরে যেগুলো যোগ বিয়োগ হবে সেগুলো তোমাকে যোগ আর বিয়োগ করতে হবে। তো নিচে 36 যেমন আছে রইল, এখানে হচ্ছে 3। আচ্ছা ভালো করে দেখো, এই 12x একসঙ্গে এক্সগুলো এক্স জাতীয় পদগুলোকে এক কাছে রাখো। 12x প্লাস 6x প্লাস 4x মাইনাস 96, এখানে আছে প্লাস 6 মাইনাস 2 হলো। এক্স জাতীয় পদগুলোকে এক জায়গায় রাখলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তাহলে এখানে 12x আর 6x আর 4x যোগ করলে কত হচ্ছে 6 আর 4 10, আর এখানে 12 মানে হচ্ছে 22x হলো। আচ্ছা এবার দেখো এখানে 96, মাইনাস 96 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে মাইনাস 96 প্লাস 6 মাইনাস 2, এটা ক্যালকুলেশন করে দেখছি দেখো। মাইনাস 96 থেকে 6 বাদ দিলে 90 হচ্ছে, মাইনাস 90 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 92। তাহলে এখানে বসিয়ে দাও মাইনাস 92, নিচে হচ্ছে কত 36, ঠিক আছে হলো, সমান হচ্ছে 3। তো এই পজিশনে এসে পৌঁছেছে, 3-এর তলায় কিছু নেই মানে 1 আছে। তো এবার কোনাকুনি গুণ করবো, এই 5টায় করছি দেখো। তো 22x মাইনাস 92 সমান হচ্ছে 3 আর 36 গুণ হয়ে যাবে, কোনাকুনি এইভাবে গুণ হচ্ছে। তাহলে 3 6 18, 8 হাতে থাকে 1, 3 তারিখে 9 রেখে 10, 108 হচ্ছে। 3 6 18 8, 3 6 18 8 হাতে থাকে 3 তারিখে 9 10, ঠিক আছে। তাহলে 22x সমান হচ্ছে কত 108 প্লাস 92, তাহলে কত হচ্ছে 22x সমান হচ্ছে কত 200 হয়ে যাচ্ছে না, 8 দিয়ে 10 0 হাতে থাকে 1, 9 রেখে 10 0 হাতে থাকে 1, 200 হলো। তাহলে x সমান হচ্ছে কি 200/22। তো যদি এটাকে কাটাকুটি করি তাহলে কত হবে 11 2 22, 100, এটা 100। তাহলে x সমান হচ্ছে কি 100/11, 11 দিয়ে 22, 100 200। তাহলে এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা x সমান, তাহলে এটা ভাগটা করে দিচ্ছি আমি দেখো পাশে। 100কে যদি আমি 11 দিয়ে ভাগ করি 9 11 99, 9 কত 10, 1 10, তাই তো। তাহলে 9 পূর্ণ 1 11, তাহলে উত্তর আমার তাহলে কত দাঁড়াচ্ছে x সমান 9 পূর্ণ 1 11, এটাই আনসার। তোমরা বসে একবার চেক করে নেবে উত্তরটা, ঠিক আছে। তাহলে কত সোজা অঙ্ক, ইজি একটা অঙ্ক, পারবে, নিজেরা ট্রাই করো দেখো ঠিক পারবে। তাহলে আমাদের কত অঙ্ক হলো 11 অঙ্ক, 9 পূর্ণ 1 11 মিলে গেছে, ঠিক আছে, 9 পূর্ণ 1 11। চলো এরপরে আসবো কত অঙ্কটা 12 অঙ্কটা। 12 অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এটা একবার দেখে নাও ভালো করে, ক্লিয়ার। চলো 12 অঙ্কে আসি। এবার আসবো আমরা কতটায় 12 অঙ্কেতে। চলো আচ্ছা 12 অঙ্কটা কি বলছে দেখো। 12 অঙ্কটা x দুটো i, t প্লাস 12/6 মাইনাস t সমান 6 পূর্ণ 1 2 মাইনাস
1/12। এই হচ্ছে অঙ্ক। অঙ্ক ফার্স্ট টুকে ফেলেছি, এবার হচ্ছে সলিউশন। চলো কিভাবে করব। দেখো এখানে একটা কাজ ফার্স্ট করব কি, টি এর তলায় কিছু নেই মানে 1 আছে একটা, তাহলে লসাগু কত হবে এখানে 6 লসাগু হচ্ছে, বুঝতেই পারছো 6 ভাগ করলে 1 হয়, তাহলে 1 সঙ্গে এটা গুণ করলে এটাই হবে টি প্লাস 12 মাইনাস 1 সঙ্গে 6 গুণ করলে 6, 6 টি গুণ করলে 6 টি, 6 টি এটা। হ্যাঁ আচ্ছা, এটা কত 6 দিয়ে 12 রেখে 13/2 হচ্ছে, মাইনাস 1/12 হলো। আর তাহলে এখানে কত হচ্ছে, এখানে 6টি আর এখানে টি, তাহলে -5টি প্লাস 12/6। এদিকটাও একইভাবে সেই ভগ্নাংশের হবে, বিয়োগ হবে, তাহলে 2 আর 12 লসাগু কত দাঁড়াবে, 12ই দাঁড়াবে নিশ্চয়ই, তাই তো। তাই 2 দিয়ে যদি করি 6 2 গুণে 12, তাহলে 6 তার কত 78, বোধ হয় 3 6 18 8, হাতে থাকে 1 6 6 7, 78 মাইনাস 1 হলো। এত অব্দি বোঝা গেছে, ক্লিয়ার। পরবর্তী অংশটা দেখো আবার কি হবে। আর এখানে যেমন আছে -5টি প্লাস 12 লিখলাম, নিচে 6 সমান দাও 78 থেকে 1 বাদ দিলে 77/12 হলো। আর 5টি এবার কোন এটা গুণ করে দাও, 6 1 কে 6, 6 2 12 হলো, তাহলে -5টি প্লাস 12/1 সমান হচ্ছে 77/2। এবার হচ্ছে পাশে কোনাকুনি গুণ করে দাও, তাহলে -10টি প্লাস 12 2 24 সমান হচ্ছে কি 77 1 কে 77 হলো, তাহলে -10টি সমান হচ্ছে 77 মাইনাস 24, তাহলে -10টি সমান তাহলে কত দাঁড়াচ্ছে, 4 কত 7, 3 7, 2 কত 5 53, তাহলে মাইনাস, আচ্ছা টি সমান তাহলে কত দাঁড়াচ্ছে -53/10। তা 10 দিয়ে যদি ভাগ করে দিই কত হবে, 10 দিয়ে 53কে যদি ভাগ করো 5 10 50, 3 5 পূর্ণ 3 10, তাহলে উত্তর দাঁড়াচ্ছে -5 পূর্ণ 3 10, -5 পূর্ণ 3 10। এটাই হচ্ছে তোমার আনসার। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে। খুব সহজ অঙ্ক, দেখো অঙ্কটার মধ্যে জটিলতা নেই। একবার তোমরা উত্তরটা চেক করে নেবে, উত্তরটা একবার চেক করে নেবে। আমরা করলাম কত অঙ্ক, এটা 12 অঙ্কটা। তো 12 অঙ্কটা -3 পূর্ণ 5 10, এই -5 পূর্ণ 3 10। ক্লিয়ার, মিলেছে? ওকে। আর একটা অঙ্ক করবো এই পাতার 13 অঙ্কটা, শেষ অঙ্ক এই পাতার। এবার পিছনের পাতা নেক্সট ক্লাসে হবে। 13 অঙ্কটাকে সলভ করবো, চলো করা যাক। বুঝলাম, এবার আসবো 13 অঙ্কটাকে সলভ করতে। তো 13 অঙ্কটা যেটা বলছি আমরা দেখে দেখে ফার্স্ট 13 অঙ্কটা টুকে ফেলি। চলো, x 3টে i হলো, টক হয়ে গেছে, আর টুকছি। x প্লাস 1 বাই কত 2 আছে, মাইনাস 5x প্লাস 9, 5x প্লাস 9 বাই কত আছে 28, ঠিক আছে, সমান হচ্ছে x প্লাস 6 বাই 21 প্লাস 5 মাইনাস অফ x মাইনাস 12/3, ঠিক আছে। x প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 সমান হচ্ছে x প্লাস 6/21 প্লাস 5 মাইনাস x মাইনাস 12/3। সরি, দেখো একটা কাজ করছি আমি ফার্স্ট, x প্লাস 1/2 যেমন আছে লিখলাম, 5x প্লাস 9 যেমন আছে লিখলাম, নিচে হচ্ছে 28 সমান x প্লাস 6/21 মাইনাস x মাইনাস 12/3, আর 5টাকে লাস্টে লিখছি, ঠিক আছে স্যার কিছু। তো 28 আর 2 এর লসাগু কত হবে, 88 হবে। 2 14 28, 14 দিয়ে x প্লাস 1কে গুণ করবো, 14x প্লাস 14 1 কে 14 মাইনাস দিলাম, 28 1 কে 28, 1 দিয়ে এটাকে গুণ হবে, কিন্তু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে -5x মাইনাস 9, কিন্তু হ্যাঁ মাইনাসটা দিয়ে কিন্তু গুণ হবে, মাথায় থাকে না, সমান পুরোটা লসাগু করছি। 5 এর তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, কিছু নেই মানে
1 আছে। এবার কি করবো দেখো, 21 আর 3-এর লসাগু যদি নাও তাহলে কত বেরোবে, 21ই হবে। 21 হচ্ছে, 21 দিয়ে 21কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে x+6, মাইনাস আছে 3-এর সাথে করলে 3 7 21, 7 হচ্ছে, 7-এর সাথে 7x, এই মাইনাস মাইনাস প্লাস 7 12 84, 7 2 14 4 7 84, ঠিক আছে। প্লাস দেখো 1 দিয়ে 21কে ভাগ করলে 21 হয়, 21-এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 1 5, 5 2 10, 105 হচ্ছে। বোঝা গেল? তো এই পর্যন্ত কাজগুলো নিশ্চয়ই বোঝা গেছে কিভাবে করলাম। এইখানে কিন্তু সাইনগুলো ঠিকঠাক করে দেবে, না হলে কিন্তু উত্তর আসবে না, ঠিক আছে, সাইনটা খেয়াল রাখবে। আর এইখানে দেখো, এখানে 14x, এখানে 5x, তাহলে কত হচ্ছে, 14 থেকে 5 বাদ দিলে 9x হচ্ছে, আবার 14 থেকে এখানে 9 বাদ দিলে 5 হচ্ছে, প্লাস 5, নিচে হচ্ছে 28, সমান দিলাম। এদিকটা দেখো, -7x থেকে x বাদ দিলে -6x হচ্ছে এটা। আচ্ছা, তাহলে 6 84 105 যোগ করে দিচ্ছি, 105 84 আর এখানে 6 যোগ করলে কত, 6 6 15 5 7 1 7 1 8 1 9 8 1 1 11 1 100, আচ্ছা 195 আছে নাকি, 15 5, তাই তো, হাতে থেকে 1 8 1 9 195 হচ্ছে যোগ করে। তাহলে লেখো প্লাস 195 হলো, নিচে হচ্ছে 21। দেখো ওখানে 7 দিয়ে কেটে দিই, যদি 4 7 28, 3 7 21, 7 দিয়ে কাটলাম, ঠিক আছে। তাহলে আমার কি দাঁড়ালো এখন অবধি, 9x + 5/4 সমান হচ্ছে -6x + 195/3। তো এই আকারের যখন এসে যায় অঙ্ককে, তখন আমরা কি করি, কোনাকুনি গুণ করি। চলো কোনাকুনি গুণ করা যাক, চলো। 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 3 9 27x + 3 5 15, এটাকে করো -4 6 24x প্লাস 4 দিয়ে 195কে গুণ করলে 4 5 20 0, হাতে থেকে 2, 4 9 36 আর 2 38 8, হাতে থেকে 3, 4 1 4 আর 3 7, 780 হচ্ছে, তাই তো, ঠিক আছে। তাহলে এই পার্টটা এই দিকটাই করছি, বাকিটা তাহলে 27x যেমন আছে এদিকে রইলো, আর x যুক্ত পদ আছে প্লাস 24x সমান হচ্ছে 780 মাইনাস 15, 780 থেকে 15 বাদ চলে গেল এদিকে। তাহলে এই 27 আর 1 যোগ করলে কত হচ্ছে 24, 4 11 1 হাতে থেকে 5 51, x সমান হচ্ছে কত, 5 কত 10, 5 10 হাতে থেকে 1 1 রেখে 2 2 কত 8 6 8 765। তাহলে x সমান হচ্ছে 765/51, 51 দিয়ে যদি কাটো দেখবে 15 আসছে, তাহলে x সমান হচ্ছে 15, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তো এইভাবে এই অঙ্কটাকে সলভ করতে হবে। দেখে নাও, সাইজে বড় হলেও অঙ্কটা সোজা, কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি, এই জায়গায় যখন তোমরা গুণ করে সাইনগুলো বসাবে যেন ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু উত্তর আসবে না। আশা করছি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই পাতার অঙ্কগুলো আজকে সলভ হলো, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলোকে সলভ করবো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।